স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি থাইরয়েড সম্পর্কে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা আলোচনা করব থাইরয়েড কি, থাইরয়েড কত প্রকারের হয়, থাইরয়েডের লক্ষণ কি, থাইরয়েডের কারণ কি এবং ওষুধ ছাড়া থাইরয়েড কিভাবে ভালো করা যায় সেই সম্পর্কে। থাইরয়েড কি? সামনের দিকে গলায় অবস্থিত গ্রন্থিকে থাইরয়েড গ্রন্থি বলে। এই গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়, আর এই হরমোনের ফলে শরীরের বিভিন্ন অঙ্গে কার্যকারিতা প্রভাব ফেলে, যেমন বিপাকের হার, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা, মাংসপেশি, হাড়, শরীরের তাপমাত্রা, শরীরের শক্তির উৎপাদন ও হজমের প্রক্রিয়াকে ভালো রাখে। আর এই থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দিলে শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়ে থাকে। এই হরমোন শিশুদের ক্ষেত্রে শিশুদের বৃদ্ধি ও বিকাশে প্রভাব ফেলে। অনেক প্রকার থাইরয়েডের সমস্যা দেখা দেয়, যেমন 1. হাইপার থাইরয়েডিজম হলো গ্রন্থি থেকে যদি বেশি হরমোন নিঃসরণ হয়, সেটি হলো হাইপার থাইরয়েডিজম। 2. হাইপোথাইরয়েডিজম হলো গ্রন্থি থেকে কম হরমোন নিঃসরণ হওয়াকে বলে। এইগুলি হলো প্রধান সমস্যা। এছাড়া থাইরয়েড টিউমার, থাইরয়েড ফোলা, থাইরয়েড ক্যান্সার এই সমস্যাগুলি দেখা দিতে পারে। থাইরয়েডের কারণ কি? 1. আয়োডিনের অভাবে কারণে থাইরয়েড সমস্যা দেখা দেয়। 2. বংশগত কারণে হতে পারে, পিতামাতা থেকে সন্তানদের হতে পারে। 3. ইমিউনিটি সিস্টেম থাইরয়েড গ্রন্থিকে আক্রমণের ফলে হতে পারে। লক্ষণ: 1. বেশি হরমোন নিঃসরণ হওয়া অর্থাৎ হাইপার থাইরয়েডিজমের লক্ষণ হলো: 1. ওজন কমে যাওয়া, 2. ঘুমের বিঘ্ন ঘটা, 3. নার্ভাসনেস ও বিরক্তি হওয়া, 4. বুক ধড়ফড় বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া, 5. মনোযোগের সমস্যা, কোনো কাজে মন বসে না এরকম হওয়া, 6. তাপ সহ্য করতে না পারা, 7. অনিয়মিত মাসিক, 8. অত্যাধিক ঘাম, 9. চোখ জ্বালা করা বা চোখে দেখতে সমস্যা হওয়া, 10. কাঁপুনি ও শক্তি কমে যাওয়া, 11. থাইরয়েড গ্রন্থি নুডলস এবং গলগণ্ড হওয়া। কম হরমোন নিঃসৃত হওয়া অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের লক্ষণ: 1. অস্বাভাবিক ওজন বেড়ে যাওয়া, 2. চুল শুষ্ক ও চুল ঝরে যাওয়া, 3. ভুলে যাওয়া বেড়ে যাওয়া, 4. কণ্ঠের পরিবর্তন হওয়া, 5. ঠান্ডা সহ্য করতে না পারা, 6. ক্লান্তি অনুভব করা, 7. শরীর ফুলে যেতে পারে, 8. কোষ্ঠকাঠিন্য হতে পারে, 9. মাংসপেশি ও জয়েন্টে ব্যথা হতে পারে, 10. অনিয়মিত মাসিক চক্র আসতে পারে। এইগুলো ছিল থাইরয়েডের লক্ষণ। এছাড়াও রক্ত পরীক্ষা করে থাইরয়েডের সমস্যা আছে কি না তা জানা অবশ্যই জরুরি। ওষুধ ছাড়াই থাইরয়েড ভালো করার উপায়: 1. আয়োডিন। আয়োডিনের অভাবে এই অসুখটি বেশি হয়, তাই প্রতিদিনের খাবারে আয়োডিন খাওয়া উচিত। যেসব খাবারে আয়োডিন পাওয়া যায়, যেমন দুধ, চিংড়ি, টুনা মাছ, সেদ্ধ ডিম, টক দই, কলা, স্ট্রবেরি, ভুট্টা ইত্যাদিতে আয়োডিন পাওয়া যায়। 2. ভিটামিন ডি। দেহে ভিটামিন ডি কম থাকলে থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে,
তাই ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত পরিমাণে নিতে পারেন। সূর্যের আলোতে এসে ভিটামিন ডি নিতে পারেন। এছাড়াও স্যামন ও টুনা মাছ, দুধ, দই, মাশরুম, সূর্যমুখীর বীজ, ডিমের কুসুম ইত্যাদিতেও আপনারা ভিটামিন ডি পেতে পারেন। 3. সামুদ্রিক শৈবাল। ফাইটোপ্লাঙ্কটন, সিউইড, সামুদ্রিক কেল্প এই ধরনের সামুদ্রিক সবজি যা সমুদ্রে বা লবণাক্ত জলে জন্মায়, ফলে এতে আয়োডিন এর মতো ইলেকট্রোলাইট এবং পুষ্টি রয়েছে যা থাইরয়েড কমাতে সাহায্য করে। আয়োডিনযুক্ত নুন খেতে হবে। নুন বাজার থেকে কেনার সময় অবশ্যই আয়োডিনযুক্ত কিনা তা অবশ্যই দেখে নিতে হবে। আয়োডিনযুক্ত নুন যেমন টাটা নুন, আশীর্বাদ নুন ইত্যাদি। 5. আপেল সিডার ভিনেগার। থাইরয়েড রোগীদের জন্য ভালো হবে। এটি শরীর থেকে খারাপ পদার্থ বের করতে সাহায্য করে। থাইরয়েড গ্রন্থির হরমোনকে নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই আপেল সিডার ভিনেগার। 6. ভিটামিন বি। বি ফ্যামিলির ভিটামিনগুলি প্রতিটি থাইরয়েডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাইপোথাইরয়েডিজমে ভুক্তভোগী ব্যক্তিদের জন্য ভিটামিন বি খুবই জরুরি। যেসব খাবারে ভিটামিন বি পাওয়া যায়, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, লেবু, বাদাম ইত্যাদিতে ভিটামিন বি পাওয়া যায়। 7. বিভিন্ন ধরনের খারাপ বস্তু আমাদের শরীরে জমা হতে থাকে। যদি আপনি থাইরয়েড রোগী হন তাহলে এই সমস্ত খারাপ জিনিসগুলিকে ডিটক্স করা উচিত। আর এটি করতে পারেন এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে, যেমন চিয়া বীজ, ব্রাজিল বাদাম, আদা, রসুন, পেঁয়াজ, নারকেল তেল। এই সমস্ত জিনিস দৈনন্দিন খাবারে যোগ করতে হবে এবং এর মধ্যে দিয়ে শরীর থেকে খারাপ বস্তুগুলি অটোমেটিক ডিটক্স হয়ে যাবে। হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম এইগুলি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার কোনো প্রতিকার নেই, তবে উপরোক্ত ঘরোয়া উপায় দ্বারা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তবে ডাক্তার দেখিয়ে নিয়মিত থাইরয়েড পরীক্ষা করা উচিত। থাইরয়েড রোগীদের যেগুলি মেনে চলতে হবে: 1. চিনি কম খেতে হবে। 2. ভাজা পোড়া খাবার কম খেতে হবে। 3. ক্যাফিনযুক্ত খাবার খাওয়া কমাতে হবে। এছাড়াও কি খেতে পারবেন না তা আপনার ডাক্তার আপনার অসুখের অবস্থা বুঝে ভালো বলতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি খুব শীঘ্রই আপনার কমেন্টের উত্তর দেব। আর আপনার বন্ধু বা পরিবারকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।